বিশ্বের সবচেয়ে বড় দেশ, আর সেই দেশের সবচেয়ে বড় রহস্য যেন একজন মানুষ, ভ্লাদিমির পুতিন। 1999 সালের 31 ডিসেম্বর হঠাৎ করে ক্ষমতা ছেড়ে দেন বরিস ইয়েলৎসিন এবং দায়িত্ব তুলে দেন এক অচেনা নির্লিপ্ত সাবেক গোয়েন্দা কর্মকর্তার হাতে। তখন সবার মনে ছিল দুইটি প্রশ্ন: কে এই মানুষ, আর কতদিনই বা টিকবেন তিনি? প্রথম প্রশ্নের উত্তর মিলেছে অনেক আগেই, তিনি পুতিন। কিন্তু দ্বিতীয় প্রশ্ন, পুতিন আর কতদিন, এখনও রয়ে গেছে অমীমাংসিত। এরই মধ্যে পেরিয়ে গেছে 26টি বছর। এই সময়ে বিশ্ব রাজনীতি বদলেছে, মানচিত্র বদলেছে, বহু নেতা এসেছে গেছে, কিন্তু পুতিন এখনও ক্ষমতায় অটল। এর কারণ শুধু তার ব্যক্তিগত শক্তি নয়, বরং একটি সুসংগঠিত পদ্ধতি যার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন পুতিন নিজেই। রাশিয়ার ভেতরে নজরদারি চালায় এফএসবি, বিদেশে তথ্য সংগ্রহ করে এসভিআর, সামরিক কাঠামো পর্যবেক্ষণ করে জিআরইউ, ব্যক্তিগত নিরাপত্তায় থাকে এফএসও, আর বড় ধরনের বিদ্রোহ দমন করতে প্রস্তুত ন্যাশনাল গার্ড। ফলে একজন ব্যক্তিকে সরাতে হলে এই বহুমাত্রিক নিরাপত্তা বলয় ভাঙতে হয়, যা কার্যত অসম্ভব। তবে শুধু নিরাপত্তা কাঠামো নয়, ভয়ও পুতিনের ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ উপাদান। যারা তার বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের অনেকেই রহস্যজনকভাবে মারা গেছেন, কেউ বিষক্রিয়ায়, কেউ দুর্ঘটনায়, কেউ বা দেশ ছেড়েও রেহাই পায়নি। এতে একটি স্পষ্ট বার্তা ছড়িয়ে পড়ে: বিরোধিতা মানেই ঝুঁকি। একইভাবে তিনি রাশিয়ার ধনী অলিগার্কদেরও নিয়ন্ত্রণে এনেছেন। একসময় যারা সরকার চালাতো তাদের সামনে পুতিন শর্ত দেন, ব্যবসা করো কিন্তু রাজনীতিতে ঢুকো না। যারা মানেনি তাদের পরিণতি হয়েছে ভয়াবহ। পুতিনের ক্ষমতার আরেকটি স্তম্ভ হল সিলোভিকে, পুরনো কেজিবি সহকর্মীদের একটি শক্তিশালী বলয়, যারা শুধু নিরাপত্তা নয়, দেশের অর্থনীতি ও কৌশলগত খাতগুলো নিয়ন্ত্রণ করে। এর ফলে রাষ্ট্র, অর্থনীতি ও নিরাপত্তা সব একসুতে গাঁথা হয়ে গেছে। পাশাপাশি রাশিয়ার বিশাল পারমাণবিক অস্ত্রভাণ্ডারও একটি বড় প্রতিরোধক শক্তি। হাজার হাজার নিউক্লিয়ার ওয়ারহেডের মাধ্যমে পুতিন বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দেন: তাকে সরানোর চেষ্টা মানে শুধু রাশিয়ার নয়, পুরো বিশ্বের জন্য ঝুঁকি তৈরি করা। পশ্চিমা নিষেধাজ্ঞাও তাকে খুব একটা নড়াতে পারেনি। ইউরোপ মুখ ফিরিয়ে নিলেও পুতিন দ্রুতই এশিয়ার দিকে ঝুঁকেছেন। চীন ও রাশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়িয়ে নতুন অর্থনৈতিক পথ তৈরি করেছেন। ফলে রাশিয়ার অর্থনীতি ধসে পড়েনি, বরং যুদ্ধ অর্থনীতিতে রূপান্তরিত হয়ে নতুনভাবে টিকে আছে। তাহলে প্রশ্ন আবার ফিরে আসে, পুতিন আর কতদিন? সংবিধান পরিবর্তনের মাধ্যমে তিনি 2036 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেন। তখন তার বয়স হবে 83। কিন্তু ইতিহাস বলে কোনো শাসকই চিরদিন টিকে থাকে না। তাহলে কি পুতিনও একদিন হঠাৎ অদৃশ্য হয়ে যাবেন, নাকি তার তৈরি এই শক্তিশালী কাঠামোই তাকে ধরে রাখবে শেষ পর্যন্ত? ইমরান হাসান, RTV।